আমরা এখন পুরো ডিমা নদীর ওপর দিয়ে যাচ্ছি। এই যে আমার পেছনে পুরোটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিমা নদী। তো এখানে যখন পাহাড়ে বৃষ্টি হয় সেই সময়েই জলটা এখানে আসে। আমরা কিন্তু সেই কোন থেকে ডিমা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানে অনেক সময় হরপাবান আসে, আর হরপাবান ছাড়া কিন্তু সেরকম এখানে জল আসে না। তো এটা একটু একদম অন্যরকম একটা অভিজ্ঞতা যে পুরো নদীর মধ্যে দিয়ে 10 মিনিটের রাস্তা আমরা কিন্তু অতিক্রম করছি। সামনে আরো আছে রাস্তাটা। আমরা আজকে পুরো ডিমা নদীর মধ্যে দিয়েই যাচ্ছি। আর আশেপাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলের পুরো আওয়াজটা আমাদের কানে আসছে। পুরো ঝিঝি পোকার একদম যে আওয়াজ হয়, জঙ্গলের যে আওয়াজটা হয় সেটাই কিন্তু আসছে। আর ডিমা নদীতে আমরা এসে এখানে ময়ূরও দেখতে পেয়ে গেলাম, আর প্রজাপতি, প্রচুর পরিমাণে প্রজাপতি দেখলাম। আজকে আমাদের ডিমা নদীর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাথে থাকবেন। আমার ডেইলি ব্লগস চ্যানেলে আমি আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যদি আজকে প্রথম আমার এই চ্যানেলে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি একটু প্রেস করে দিন। আর এখন আমার চ্যানেলে পরপর ব্লগসেরই ভিডিও আসবে, সঙ্গে থাকুন। সামনের দিন সুন্দর সুন্দর ভিডিও অপেক্ষা করছে আপনাদের জন্য। দুটো আছে, এগুলো সাধারণত বর্ষাকালে চলে। কি সুন্দর বসে আছে ওরা। এটা ডিমা নদী। হ্যাঁ হ্যাঁ, ওইটা আচ্ছা, এখানে তো হরপাবানও আসতে পারে। বর্ষাকালে দেখুন গাছের গুড়িগুলো কিরকম বেঁচে আছে, কিরকম জল আছে। আমাদের এখানে হরপাবান আসার আগেই আমরা বুঝতে পারি। ও মানে আমরা এখন নদীর মধ্যে দিয়েই যাচ্ছি। আমরা দেখে নেওয়ার কারণ হলো খোলামেলা জায়গা তো, তারা এই এখানে প্রজাপতি প্রচুর পরিমাণে, ওই যে সামনেও তাই। বেশি দেখা যায় এই সিজন। হ্যাঁ, কত সুন্দর সুন্দর প্রজাপতি, অনেক রকমের। দেখো না তুমি কাল থেকে কতগুলো প্রজাপতি দেখেছো। বেশি থাকছে না, এগুলো হাঁটু বলবো। হ্যাঁ, ডিমা ব্রিজ দিয়ে যাওয়ার একটা আলাদা অনুভূতি, তাই না? নদী 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 দিয়ে পুরো নদীটা। ওই দেখ ময়ূর কোথায় আছে, তাকাতে ওই দেখো আস্তে আস্তে আস্তে। পিকক এখন ঝরে গেছে, একটা পি হ্যাঁ। হ্যাঁ, একটা মেয়ে আছে, একটা ছেলে। কোথায় গেল রে? এখন দেখতে পাচ্ছি নীলটা ছেলে, নীলটা ছেলে, ব্রাউনটা মেয়ে। বাহ বাহ, দেখতে পেলাম। ডিমা নদীতে এসে কিন্তু আমরা বাটারফ্লাই আর ময়ূর দেখলাম, তাই না? সুন্দর একটা ডিমা নদী।
সেই কত দূর থেকে পুরো নদীর মধ্যে দিয়ে যাওয়া। পাইথনের পা আছে কি, এটা বাইসনের পা আছে। জায়গাগুলো দেখেছি ওদের টাইমিং এর সঙ্গে এই যে পায়ের গুলো, পা মানে পায়ের ছাপ আছে। হ্যাঁ, টাইমিং এর সঙ্গে আমাদের টাইমিংটা যদি ম্যাচ করে কিন্তু আজকের ওয়েদারটা খুব ভালো, তো হতেও পারে। ভয়ঙ্কর। এটাই ও আপনি ছিলেন নাকি তখন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা রঙের। ও আচ্ছা, আপনি তখন চালিয়েছিলেন? আমরা একটা চিতা দেখেছিলাম, চিতাটা একদম পাশে বসেছিল। এত গেট থাকে না, আর মনে রাখা যায় না। হ্যাঁ, অনেক যা হচ্ছে আমার খুব কাছের বন্ধু একটা।